রাধা পালা। আরে এ কি হলো? বৃষ্টি ছাড়াই তুমি ভিজে গেলে? কোনো ব্যাপার নয়। সব জানি আমি। এই সব কলসি তুমি ভেঙেছো। তাই নাকি? তাহলে তো আমার লক্ষ্য ভেদের ক্ষমতার ব্যাপারে তোমার আন্দাজ হয়ে গেছে নিশ্চয়ই। দেখে নিও, এই প্রতিযোগিতা আমিই জিতব। আর যদি তুমি চাও আমি তোমাকেও প্রশিক্ষণ দিতে পারি। আসলে কি বলতো, আমার সাথে ওই দোলায় বসার জন্য তোমার এই প্রতিযোগিতায় জেতা খুব দরকার, তাই প্রশিক্ষণ দিতে পারি আমি তোমাকে। না তুমি এই প্রতিযোগিতা জিতবে, আর না আমি দোলায় বসবো। কেন ভুলে গেলে আমার মায়া তুমি? না, সব মনে আছে। যদি সত্যিই তুমি বীর হও তাহলে নিজের ক্ষমতা এই প্রতিযোগিতা জিতে দেখাও। এটা বীরদের প্রতিযোগিতা, জাদুকরদের নয়। যদি একটু আত্মসম্মান থাকে তোমার, তাহলে নিজের মায়া আর ছলনার প্রয়োগ তুমি এই প্রতিযোগিতায় করবে না। নিশ্চয়ই করবো রাধা। তাহলে ঠিক আছে, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। তাহলে ঠিক আছে, তোমার যা করার তুমি করো, আমার পূর্ণ সমর্থন আছে। কিন্তু কিন্তু লোকে তোমার বাবার বিষয়ে যা সব কথা বলবে না, সেই বিষয়ে তো তুমি নিশ্চয়ই ভেবেছো। ভাবনি? লোকে বলবে যে কৃষ্ণের কথা মতো মহারাজ বৃষবান মেয়েদের জন্য এই প্রতিযোগিতার দ্বার খুলে দিয়েছেন, কিন্তু শুধু দেখানোর জন্য। নিজের সংকীর্ণ মানসিকতার জন্য নিজের মেয়েকেই এই প্রতিযোগিতায় অংশ নিতে দিলেন না। নিশ্চয়ই ভেবেছো তুমি এই বিষয়ে, ভাবনি? তোমার বাবার এই দুমুখ ব্যবহারের বিষয়ে লোকে কি কি সব ভাববে আর কি সব বলবে তারা। ঠিক আছে, তাহলে আমি ইচ্ছে করে এই প্রতিযোগিতা হেরে যাব, কিন্তু তোমার সাথে ওই দোলায় কখনো বসবো না।